লিওনেল মেসির প্রশংসা আপাতত বাদ দিন। আরেকজন লিওনেল আর্জেন্টিনাতে আছে, সেটা কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন কোনো সমস্যা নাই, আমি আছি আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়ার জন্য। অন্য একজন লিওনেল মেসি নয়, অন্য একজনের নাম হলো লিওনেল স্কালোনি। লিওনেল স্কালোনির কথা এবার না বললে বড় ধরনের একটা অন্যায় হয়ে যাচ্ছে না? যে দলটিকে এত সুন্দরভাবে গুছিয়ে বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছে, তার বিষয়ে তো কিছু বলতেই হয়। তাই আজকের কেন কি হয় এর এ পর্বে থাকছে লিওনেল স্কালোনি সম্পর্কে বিস্তারিত। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। সৌদি আরবের সাথে হারার পরে মেক্সিকোর ম্যাচে ডিফেন্স ঠিক রেখে লং পাসে খেলে জয় তুলে নেওয়া, এরপর পোল্যান্ড ম্যাচে আবারও ট্যাকটিক্স চেঞ্জ, টানা প্রেস খেলাইলো এবং উইংরে এটাকে তুলে বিধ্বংসী একটা জয় তুলে নিল। এই ম্যাচ আর্জেন্টিনাকে শুধু নক আউটেই তুলে দেয় নাই, ফিরিয়ে দিছে সৌদি আরবের কাছে হারানোর আত্মবিশ্বাসও। নক আউটের অস্ট্রেলিয়া আর নেদারল্যান্ডের ম্যাচে আর্জেন্টিনা খেলেছে মিডফিল্ড নিয়ন্ত্রণ করে, 5টা মিড দিয়া অপোনেন্টের অ্যাটাক ধ্বংস করে দিছে, সাথে বিল্ড আপ অ্যাটাক থেকে 2 ম্যাচে তুলে নিছে অন ফিল্ড 4টা গোল। বাট ক্রোয়েশিয়ার ম্যাচে স্ক্যালোনি এটা কি করলো, জাস্ট আনবিলিভেবল ভাই। আমি নিজেও ভাবছিলাম আবারও মিড লাইন ব্লক করে বিল্ড আপ খেলাতে ক্রোয়েশিয়াকে মোকাবেলা করা হবে, বাট আমার কাছে একটা প্রশ্নের উত্তর ছিল না। এত ভালো মিডফিল্ড যে ক্রোয়েশিয়ার, ইনক্লুডিং লিভিং লিজেন্ড লুকা মদ্রিচ, ওদের মিডফিল্ড ধ্বংস হবে কিভাবে? অথচ এই উত্তর স্কালোনির কাছে জানা ছিল। উত্তর হলো হাইলাইন ডিফেন্স, প্রেস অ্যান্ড কাউন্টার অ্যাটাক। এই আর্জেন্টিনাকে নিয়ে কাউন্টার অ্যাটাক করিয়ে সেমিফাইনালে এমন জয় সম্ভব, এটা মেবি পাগলেও বিশ্বাস করতো না, অথচ স্কালোনি বিশ্বাস করলেন এবং ক্রোয়েশিয়াকে স্রেফ ধ্বংস করে দিয়ে একটা মিডিওকোর দলকে নিয়ে গেলেন ফাইনালে। আর্জেন্টিনা একটা ফাঁদ পেতে রাখছিল, ক্রোয়েশিয়া সেই ফাঁদে পা দিছে, আর কিছুই না। মিডফিল্ডের খেলা আর্জেন্টিনা এক প্রকার ছেড়ে দিয়ে ডিফেন্স নেমে গেছে। ক্রোয়েশিয়া বারবার লুবে পড়ে এটাকে যাইয়া কাউন্টার খাইয়া 3টা গোল খাইয়া গেল। এক্ষেত্রে স্কালোনি সব থেকে বড় বাজি ধরেছিলেন নিজের ডিফেন্সের উপর। জেনারেল ওটামেন্দি সহ পুরো ডিফেন্স সেদিন ছিল আগুন। পুরো একটা চ্যালেঞ্জিং শটও আর্জেন্টিনার গোলবারের দিকে যায়নি। এই যে ম্যাচ ধরে ধরে কৌশল বদলে ফেলা, দলের সুইট করিয়ে ম্যাচ বের করে আনা, এই পুরো কৃতিত্বটাই যায় স্কালোনির হাতে। শুধু ম্যাচের কৌশল না, ইভেন প্লেয়ার সাবস্টিটিউটেও এই লোকের মাথা ভয়ঙ্কর। ফাইনালের জন্য দি মারিয়ারে রেখে দেওয়া, সময় মতো ডিপলরে তুলে নেওয়া, লিসান্দ্রো মার্টিনেজের বদলি, সবকিছুই ছিল একেবারে ছকে মাপা। ভুলভাল সাবস্টিটিউশন যে কতটা ডেডলি হতে পারে তার সব থেকে বড় প্রমাণ ব্রাজিলের কোচ তিতে। জাস্ট বিনির একটা সাবস্টিটিউট, ফ্রেড আর পাকেতার সাবস্টিটিউট ব্রাজিলের মতো এমন ভয়ঙ্কর একটা দলরে কোয়ার্টার থেকে ফেলে দিল। আমার বিশ্বাস এই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে। সবাই সবার প্রিয় মেসিরে নিয়ে লিখবে গল্প, উপন্যাস লেখা উচিত। এমি মার্টিনেজ যখন বলেছিলেন মেসির হাতে বিশ্বকাপ তুলে দেওয়ার জন্য আমরা প্রাণ দিতেও পারি, এই কথা নিয়ে অনেকে ট্রল করেছে, বাট আর্জেন্টিনার দলটা এই বিশ্বকাপটা মেসির জন্য জিততে চায়, এই কথা অস্বীকার করার কিছুই নেই। তো লিওনেল মেসিরে নিয়ে লেখা হাজার গল্প উপন্যাসের ভিড়ে আমাদের আরেক লিওনেল স্কালোনির কথা ইতিহাস কতটুকু মনে রাখবে তা আমি জানি না, বাট আমি সবসময় ওই এক লিওনেলের নামের ছায়াতে জ্বলতে থাকা আরেক লিওনেলের কথা মনে রাখবো, যে মানুষটা একটা মিডিওকোর দলকে নিয়ে এতটা আত্মবিশ্বাসের সাথে ফাইনালে তুলতে পারেন। শান্ত নীরব এক জেনারেল হয়ে যিনি দিয়ে চলেছেন যুদ্ধের ময়দানে সবচেয়ে তুখোর চালগুলো। লিওনেল স্কালোনি, তোমার স্যালুট। তোমার জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। লিওনেল স্কালোনিকে সবার কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে স্কালোনিকে ছড়িয়ে দেন আপনাদের বন্ধুদের মাঝে। এই আশা ব্যক্ত রেখে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।